আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আসলে আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তো মনটা অনেক খারাপ। আজকে আসলে রান্নাবান্না করার মতোই কোনো মেন্টালিটি নাই। তারপরে যেহেতু মানুষ, আমাদের খেতে হবে, এই জন্য আসলে রান্না করতে আসলাম। ভীষণ খারাপ। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই খবরটা পেলাম আমার শ্বশুর বয়স ভালোই হয়েছে, অনেক সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, খুবই ভালো মানুষ ছিলেন। উনি সকালবেলা এরকম হঠাৎ করে পড়ে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছেন, তারপর অজ্ঞান হয়ে গেছে। এখন পর্যন্ত আমি যে ভয়েস দিচ্ছি জ্ঞান আসেনি, খুব অসুস্থ, হাসপাতালে আছে। আপনারা সবাই একটু দোয়া করবেন। কি বলবো, আসলে কথা বলার মতো কোনো মুড নেই। তো আমি একটু বাসায় চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম, কেটে ধুয়ে কিছু সবজি ছিল বাসায়, ওইটা দিয়ে রান্না করতেছি। তো দেখেন, চিংড়ি মাছটা এভাবে যদি কেউ রান্না করে তাহলে খেতে অনেক দুর্দান্ত স্বাদ লাগে। আর নদীর চিংড়ি এমনি যে কোনো কিছু দিয়ে রান্না করলেই ভালো লাগে। আর চিংড়ি ভুনা তো সবারই অনেক প্রিয়। তো আমি আসলে আজকে কাটা সবজি দিয়েই রান্না করতেছি, কোনো কিছু বেটে টেটে দিচ্ছি না, যত দ্রুত রান্না করতে পারি। কারণ মন ভালো নেই, শরীর ভালো নেই, কোনো কিছুই নেই আমাদের। তারপরেও আপনাদের সামনে আসলে প্রতিদিন ভিডিও দেওয়া দরকার, তাই আজকে ভিডিওটা নিয়ে আসলাম। প্লিজ ভিডিওটা যেমনই হোক একটু দেখবেন, আর আপনারা কেউ অ্যাড স্কিপ করে ভিডিওটা দেখবেন না। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আমি সবজির সাথেও চিংড়িটাকে একটু কষিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হয়। যখন আলুটা সিদ্ধ হয়ে একটু মাখা মাখা হয়ে আসবে তখনই আমার রান্নাটা শেষ হয়ে গেল। আর পাশের চুলায় আমি সুন্দর করে ওই যে ছিল যে কচুর মুখী, ওইটার ডাল রান্না করে নিলাম। এই দুই আইটেমই আজকে রান্না করেছি, আর সাথে ভাত ছিল। এটাই দুপুরের খাবার। তো বাসায় আসলে সবারই মন টন ভালো না, খাবার দাবারেরও তেমন কোনো ইচ্ছা নাই, রুচি নাই, তারপরেও খাইতে হবে। এই তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেল। এখন একটু বাগানে যাব, চলেন আপনাদেরকে একটু বাগানে নিয়ে যাই। বৃষ্টিতে বাগানের অবস্থা অনেক খারাপ, অনেক করুণ দশা হয়ে গেছে, কি বলবো। গাছগুলোর কোনো যত্ন করা হয় না, সবসময় ঝড় বৃষ্টি লেগেই আছে। আর গতকাল তো সারাদিনই বৃষ্টি ছিল, হঠাৎ করে বৃষ্টি। তো দেখেন আমার কবুতরগুলো কয়েকদিন পর পর ডিম পারে, কিন্তু বাচ্চা ফোটাচ্ছে না। এই যে কিছুদিন আগেও 2টা ডিম পেড়েছিল, ওই 2টা ডিম নষ্ট করেছে, আবার দেখতেছি 2টা ডিম পেড়েছে। তো কবুতরের দেখেন ওর বাচ্চা না ডিমের প্রতি কত মায়া মমতা। আমি একটু হাত দিছি, আর কিভাবে আমার হাতে ঠুকুর দেওয়ার জন্য প্ল্যানিং করতেছে, আমাকে হাত দিতেই দিচ্ছে না। আসলে সন্তানের প্রতি যে বাবা মার মায়া মমতা, এটা আসলে পৃথিবীর কোনো ভালোবাসার সাথে এটা তুলনা হয় না। একটা পশু পাখিও তার বাচ্চাকে কত ভালোবাসে, দেখেন ডিমের প্রতি তাদের কত মায়া। আর বাচ্চা হলে তো খাঁচার কাছেই যাইতে দেয় না, আগে থেকে একদম পুরা ফুলে ফেপে ঠুকুর দিতে থাকে হাতে। দেখেন ও ডিমগুলোকে লুকানোর চেষ্টা করতেছে, কত ভালোবাসা। এটাই মায়ের ভালোবাসা। এজন্য বাবা মার কিছু হলে যেমন সন্তানের কষ্ট লাগে, সন্তানের কিছু হলো বাবা মার ওরকমই কষ্ট লাগে। আসলে কি বলবো, মন খারাপ থাকলে যা হয় আর কি। ভিডিওতে ভয়েস দিতেও আমার অনেক কষ্ট হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও আপনাদের সবার কাছেই বলতে চাচ্ছি যে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন আমার মাটির চুলা, এই চুলার অনেক রান্না করতাম আগে, শুধু ভিডিও করার জন্য। আমার বাসায় তো লাইনের গ্যাস আছে, কোনো সমস্যা নেই। তো দেখেন উঠানটা কত ভিজা স্যাঁতসেঁতে হয়ে আছে। যখন রোদ হবে, বৃষ্টি হবে না, তখন এখানে আমরা রান্না বান্না করব, আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। এই যে দেখেন আমরা কলার গাছগুলো সবগুলো মোটামুটি কেটে ফেলা হয়েছে। দেখেন কলার গাছ কাটছে, ওইটা মরার আগে আবার নতুন করে কলার গাছ উঠে গেছে। আসলে এদের বৃদ্ধি অনেক বেশি, কিছুই করার নাই। আমরা চাচ্ছি না আর বাড়িতে কোনো কলার গাছ থাক, কারণ মশা মাছি একটু বেশি হয়। বাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি।
তো বৃষ্টি না থাকলে শীতকালে আসলে বাড়িটার সৌন্দর্য অনেক বেড়ে যায়, তখন আর এত কষ্ট লাগে না। তো আমাদের বাড়ির পাশে একটা সুন্দর নদী আছে, এই নদীর ভিডিও আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তো আজকেও নদী পার হচ্ছিলাম আর এই ভিডিওটা আপনাদের সাথে একটু করলাম। তো বিদায় নিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।